আজ তৈরি করে দেখাবো ইলিশ ভাপা, যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। নমস্কার, আমি সাথী, তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানিয়ে আজকের দারুণ স্বাদের রেসিপি শুরু করছি। চলো তবে দেখে নিই দারুণ স্বাদের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম। এখানে কিছুটা ইলিশ মাছ আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে পরিমাণ মতন পোস্ত বাটা দিয়ে দেব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে দেব। জিরে বাটা দেব। এখানে আমি সমস্ত মশলাটা শিলে বেটেছিলাম, ওই কারণে দেখাতে পারিনি। পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ দেব। লবণ আর হলুদটা বুঝেই এখানে দিতে হবে, কারণ মাছে দিয়েছিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ফেটিয়ে নেব। মাকে দেখেছি যে ইলিশ ভাপা করলেই মা শিলে মশলাটা তৈরি করে নিত, ওই কারণে আমিও মশলাটা শিলেই তৈরি করেছি, কিন্তু ভিডিওতে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আবারও মিশিয়ে নেব। জলের পরিমাণটা এখানে কম দিতে হবে। সমস্ত মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য মাছগুলোকে আমি ঢেকে রেখে দেব, যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এই রেসিপিটা আমার মা ভীষণ ভালো তৈরি করে, ওই কারণে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি প্রথম 5 মিনিট আমি হাইতে দিয়েছি। যখন মাছটা এরকম ফুটতে শুরু করবে, তখন একটা একটা করে মাছ আমি উল্টে দেব। যেহেতু তলার মাছগুলো আমার অনেকটাই হয়ে গেছে, ওই কারণে সমস্ত মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। মাছগুলো সমস্ত উল্টানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দেব, দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে কিছুটা উপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আবারও একটু মাছটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মাছটা ভেঙে না যায়। আবারও 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে দেব। একদম লো আঁচেই রান্নাটা হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব মাছের উপরে একটা তেল ভেসে এসে আর খুবই তো সুন্দর গন্ধ বেরোয়। ইলিশ মাছ রান্না করলে এটা তো কোনো বলার কথাই নেই, মানে দারুণ একটা, বিশ্বাস করো সারা বাড়িতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল এই ইলিশ ভাপাটা দিয়ে। তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের এই ইলিশ ভাপা। একবার বাড়িতে এই রেসিপিটা ফলো করে তোমরাও তৈরি করে খাও, বিশ্বাস করো রেসিপিটা খুবই ভালো হয়। আমিও এই রকমভাবেই বাড়িতে তৈরি করি, খুবই খেতে ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।